জামা অর্থ অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোটা আরবি ব্যাকরণ তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই তিনটি বিষয় দিয়ে আমরা আরবি ব্যাকরণ শিখে থাকি এবং কি এই তিনটি বিষয় দিয়ে আমরা আরবিতে কথা বলে থাকি। সেই তিনটি বিষয় হচ্ছে কালিমার প্রকার, ইসম, ফেল, হরফ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ভাইয়ের, আমি গত ক্লাসে কালিমার প্রকার, ইসম, ফেল, হরফ আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করছিলাম, তারপরে কি কতটুকু বুঝছেন জানি না, তো আরেকবার রিপ্লাই দিয়ে দিচ্ছি, দেখেন। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেইলে মাদি, অর্থাৎ এই ফেল থেকেই ফেলে মাদি। দেখেন, বাক্যে যে শব্দের অর্থটা কোনো নাম বুঝাবে সেটা হচ্ছে এসএম, এবং যে শব্দের অর্থটা কোনো কাজ করা বুঝাবে সেটা হচ্ছে ফেল, এবং যে শব্দের অর্থটা কোনো নাম বুঝাবে না, কোনো কাজ বুঝাবে না, সেটা হচ্ছে হরফ। এটা আমরা পরবর্তী সময় আরো ভালোভাবে স্পষ্ট হবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেল। প্রিয় ভাইয়েরা, খুব ভালোভাবে মনোযোগ সহকারে একটু বোর্ডে লক্ষ্য করেন। আমি বলছিলাম যে চার ক্যাটাগরির কিছু শব্দ আছে, সেই শব্দের সাথে যদি বাক্যে কোনো শব্দ আপনি মিল পান তাহলে সেটা হচ্ছে আপনার ফেল। তার মধ্যে এক নাম্বার বলছিলাম মাদি, এর মোট 14টি শব্দ আছে, কেমন। দুই নাম্বার বলছিলাম মুদারি, এর মোট 14টি আছে, কেমন। তিন নাম্বার বলছিলাম হচ্ছে আমর, এর মোট 6টি। চার নাম্বার বলছিলাম হচ্ছে নাহি, এর মোট 6টি। অর্থাৎ 14, 14, 6, 6। এই শব্দগুলোর সাথে যদি বাক্যের কোনো শব্দের মিল পান তাহলে বুঝবেন সেগুলো হচ্ছে ফেল। এখন এগুলো সবই আমরা ধারাবাহিক আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাই ইনশাল্লাহ বুঝবো। ভয় পাওয়ার কিছু নেই। দেখা গেছে অনেকে একটু বাড়ায় লেখলেই ভয় পেয়ে যায়, গেছে অনেক কঠিন। আসলে আরবি অনেক সহজ, আমরা মনে করি আরবি অনেক কঠিন, আরবি অনেক সহজ। একটু মনোযোগ সহকারে আছে খেয়াল করেন। ফেলে মাদিটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আশা করা যায় ফেলে মাদি থেকে কোনো শব্দ আসলে আপনারা ইনশাল্লাহ সেটা মানে ধরতে পারবেন। তবে একটা কথা বলি ভাই, সবকিছু তো আর আপনাদেরকে আমি বোর্ডে শিখাতে পারবো না, সবকিছু আর বোর্ডে শেখানো সম্ভব না। কিছু কিছু বিষয় আপনাদের বইয়ের থেকে কিছু পড়া লাগবে, যেটা আপনাদেরকে আমি বইয়ে মানে বইয়ের পড়াটা এখানে মানে তুলে দিতে পারবো না। যেমন দেখেন, ফেলে মাদির 14টা তাসরিফ আছে, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এগুলো আপনি মুখস্থ করবেন, এবং এগুলোর কিছু শিখা দেওয়া আছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, এগুলো আপনি মুখস্থ করবেন। জাস্ট আমি আপনাকে ফেলে মাদির যে ফেল গুলো আছে সেগুলা কি রূপ অর্থ হয় সেটা একটু তুলে ধরে দিই, যেন আপনি বইটা পড়লে যেন আপনি বুঝতে পারেন। ঠিক আছে, আসেন। ফেলে মাদি, দেখেন, আরব নাহবিদগণ ফেলে মাদিকে 6 ভাগে ভাগ করছে। এর ভিতরে এক নাম্বার হচ্ছে মাদি মুতলাক, দুই নাম্বার হচ্ছে মাদি করিব, তিন নাম্বার হচ্ছে মাদি বাঈদ, তারপর হচ্ছে মাদি ইহতিমালিয়্যু, ইহতিমালিয়্যু। এরপরে হচ্ছে মাদি তামান্নি, এরপরে হচ্ছে মাদি ইস্তিমরারি, ইস্তিমরারি। এই 6 প্রকার কিন্তু সবার মুখস্থ থাকা লাগবে, কেমন। আসেন, ফেলে মাদি মোট 6 প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইহতিমালিয়্যু, মাদি তামান্নি, মাদি ইস্তিমরারি। এই মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ, করিব অর্থ নিকটবর্তী, বাঈদ অর্থ দূরবর্তী, ইহতিমালি অর্থ সম্ভাবনা, তামান্নি অর্থ আকাঙ্ক্ষাপ্রদ, ইস্তিমরারি অর্থ চলমান। একটু ভালো করে মনে রাখবেন, লাগলে আপনারা খাতায় নোট করে রাখেন। সবকিছু দেখুন লিখতে গেলে সময়ের ব্যবধান আছে, বুঝছেন। মুতলাক অর্থ সাধারণ, লাগলে আমার এই ভিডিওটা আপনারা স্কিপ করে লেখেন। মুতলাক অর্থ সাধারণ, করিব অর্থ নিকটবর্তী, বাঈদ অর্থ দূরবর্তী, ইহতিমালি অর্থ সম্ভাবনা, তামান্নি অর্থ আকাঙ্ক্ষা সূচক, ইস্তিমরারি অর্থ চলমান, কেমন।
এখন আমি বোর্ডে কিছু শব্দের অর্থ লিখে দিব, যেগুলো আপনাদের জানা আবশ্যক, আর নয়তো আমি এখন যা বলবো আপনারা তা বুঝবেন না। ঠিক আছে, খুব দ্রুত আপনারা নোট করবেন, কেমন? 1 নাম্বার আসেন, মাদি অর্থ অতীতকাল। মারুফ, মারুফ অর্থ পরিচিত। এরপরে হচ্ছে মাজহুল অর্থ অপরিচিত। এরপর হচ্ছে তাসরিফ অর্থ রূপান্তর। এরপর হচ্ছে সিগা, সিগা অর্থ হচ্ছে রূপ বা ধরন, যেগুলো লেখেন। তারপরে হচ্ছে মুজাক্কার অর্থ পুরুষ। এবং মুআন্নাস অর্থ মহিলা বা স্ত্রী। ঠিক আছে, এটা আপনারা লেখেন। এরপরে হচ্ছে ওয়াহিদ মানে এক, এটা আমরা সবাই জানি। তাসনিয়া অর্থ দুই। জামা অর্থ অনেক। ঠিক আছে, এগুলো একটু আপনারা ভিডিও স্ক্রিপ্টে লেখেন, কেমন? আর 3টা শব্দ লেখা লাগবে। গায়েব অর্থ অনুপস্থিত। এরপরে হচ্ছে হাদের, হাদের অর্থ উপস্থিত। এরপর হচ্ছে মুতাকাল্লিম অর্থ যিনি কথা বলেন। প্রিয় ভাইরা, আমাদের এই শব্দ অর্থগুলা পরবর্তী সময় কাজে লাগবে, এই জন্য আমি এখনই আপনাদেরকে খাতায় উঠিয়ে মুখস্থ করার জন্য অনুরোধ করছি, কেমন? এগুলো আপনারা সব লিখে ফেলেন ভিডিও স্কিপ করে, আমাদের অনেক কাজ আছে। তো ভাই, ফেলে মাদি মোট 6 প্রকার। আপনারা, আমি এখানে মুছে ফেলছি কিন্তু আপনাদের খাতায় আশা করা যায় লেখা আছে। 1 নাম্বার হচ্ছে মাদি মুতলাক, অর্থাৎ এখান থেকে যে শব্দগুলো আমাদের আসবে এগুলো সব হচ্ছে সাধারণ, মানে অতীতকালের। মাদি অর্থ অতীতকালে, আমি আগে বলছিলাম। অর্থাৎ অতীতকালে যে কোনো সময়, অর্থাৎ 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 1 সপ্তাহ আগে, এক মাস আগে, এক বছর আগে, অর্থাৎ অতীতকালে যে কোনো সময় একটা অর্থ দিবে। যেমন মনে করেন নাসরা, এই নাসরা শব্দের অর্থ সে একজন পুরুষ সাহায্য করেছে। সে এখন কখন করেছে এটা তো আমরা জানি না। ঠিক আছে, এরপর মনে করেন এর আগে যে আমি লেখাই মা, মা নাসরা, এর অর্থ হবে হচ্ছে সে সাহায্য করলো না, সে একজন পুরুষ সাহায্য করলো না। আপনাদের বইয়ে কিন্তু এগুলো সব ধারাবাহিক দেওয়া থাকবে। একটা মিজান বসে মনে বইয়ের ব্যবস্থা করবেন, সেখান থেকে আপনাদের এগুলো পড়া লাগবে। জাস্ট আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, যেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টালেই যেন আপনারা সহজে বুঝতে পারেন। প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমি অল্প অল্প করে ধরাই দিয়েছি। প্রথম পৃষ্ঠা ছিল আমাদের নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো। এই জাতীয় যত শব্দ আসে, কেমন? এর আগে যদি আপনি মা লাগান তাহলে অর্থ হচ্ছে না, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করলো না। অর্থাৎ মাদে মুতলাকের অর্থ হচ্ছে অতীতকালে যে কোনো সময়, সাধারণ অতীত, এক কথা সাধারণ অতীত যে কোনো সময় অর্থ অর্থ দিবে। এবার আসেন, মাদি মুতলাক গেল, মাদি হচ্ছে করিব, অর্থাৎ নাসরা এর আগে একটা কদ যুক্ত হবে। এখানে যে কোনো ফেল হতে পারে, নাসরা হতে পারে, ফাতাহা হইতে পারে, দরাব হইতে পারে। ঠিক আছে, তাহলে মাদি করিব, করিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। অর্থাৎ আগে নাসরা শব্দের অর্থ আমি বলছিলাম যে
এটা একদিন আগেও হইতে পারে, এক সপ্তাহ আগে হইতে পারে, এক বছর আগে হইতে পারে। কিন্তু আমি যখন কদ লাগাইলাম, এই কদ লাগানো মানে আমার অতীতকালে একটু কাছাকাছি অর্থ, অর্থাৎ একদিন আগে, দুদিন আগে, বেশি আগে না কিন্তু, অর্থাৎ একটু আগে। যেমন কদে নাসরা, অর্থাৎ সে সাহায্য করেছে, অর্থাৎ একটু আগে সাহায্য করছে। আপনি যখন বললেন, বলার একটু আগে সে সাহায্য করছে, কেমন? আবার আমি বললাম কদে দরাবা, অর্থাৎ সে একটু আগে মারছে, অনেক আগে না, ঠিক আছে? এই পদ আসার কারণে অনেক অর্থ নিকটবর্তী, অর্থাৎ অর্থটা অনেক নিকটবর্তী করে দিবে, ঠিক আছে, অতীত থেকে। এবং এই পদ আসলে আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে নিশ্চয়তা। যেমন আমরা কোরআন মাজিদে সূরা মুমিনুন পড়ছি, যে কদ আফলাহাল মুমিনুন, সেখানে আল্লাহ তাআলা আফলাহা এখানে হচ্ছে মাদি সিগা, সেখানে আল্লাহ তাআলা পদ যুক্ত করছেন। এখানে পদ আসার কারণে অর্থ হচ্ছে যে নিশ্চয়ই মুমিনগণ সফল, ঠিক আছে? অর্থাৎ পদ আসলে আবার নিশ্চয়তার অর্থ দেয়, যেমন পদে নাসরা, নিশ্চয়ই সে একজন পুরুষ সাহায্য করলো। এই হচ্ছে আমাদের মাদি করিব। অর্থাৎ এখানে এই জাতীয় যত 14টা আপনাদের ফেল আছে, সবগুলো আপনারা মোটামুটি বুঝবেন আশা করা যায়। মাদি করিবের পরে আমাদের ছিল মাদি বাঈদ। বাঈদ অর্থ দূরবর্তী, অর্থাৎ নাসরা এর আগে যুক্ত হবে হচ্ছে কানা। এই কানার কিছু শব্দ আছে, অর্থাৎ কিছু ফেল আছে, আমাদের এগুলো মুখস্থ করতে হবে। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। আমি জাস্ট আপনাদের মিজান মুনসাহেব বইটা একটু টাচ দিতেছি, আপনাদেরকে বিস্তারিত বোঝাতে গেলে আপনারা কেউ আমার ওইভাবে ক্লাসগুলো করবেন না। জাস্ট আমি একটু টাচ করে দিতেছি, যেন আপনারা বইয়ের পৃষ্ঠাটা উল্টালে একটু যেন পড়তে পারেন। ওই মিজান মুনসাহেব বইটা পড়া আমার এই ক্লাসগুলো করতে হবে, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। এখন আসেন মাদি বাঈদ, অর্থাৎ দূরবর্তী অতীত, ঠিক আছে? বাঈদ অর্থাৎ দূরবর্তী, অর্থাৎ এখন যে ফেল গুলো আসবে, সেই ফেলের শুরুতে আসবে কানা। এই কানা আসার কারণে মানে এটা অনেক আগে অর্থ দিবে। যেমন পদ আসার কারণে একটু আগে অর্থ দিছে, যে সে একটু আগে সাহায্য করছে, একটু আগে মারছে। আর কানা এখন আসার কারণে, যেমন কানা নাসরা, সে সাহায্য করেছিল, মানে এটা অনেক আগে, এক বছর আগে হইতে পারে, এক মাস আগে হইতে পারে, এটা মানে অনেক আগে বুঝাবে কানা আসার কারণে। ওই যে দূরবর্তী বললাম, অর্থাৎ অতীতকালে একটা দূরবর্তী সময় বুঝাবে, কেমন? এই হচ্ছে আমাদের মাদি বাঈদ। তারপরে হচ্ছে আমাদের মাদি ইহতিমালিয়্যু। ইহতিমালিয়্যু অর্থাৎ সম্ভাবনা, সম্ভাবনাময় অতীত, অর্থাৎ এমন ফেল যেটার অর্থ মানে সম্ভাবনা বুঝাবে। যেমন লাআল্লামা নাসরা, এর অর্থ হচ্ছে সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করলো। প্রিয় ভাইরা, এইভাবে পুরো 14টা ফেল আমাদের হবে। লাআল্লামা নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো। লাআল্লামা নাসরা, তারা দুজন পুরুষ সাহায্য করলো। লাআল্লামা নাসরু, তারা সকল পুরুষ সাহায্য করলো। এইভাবে 14টা, কেমন? এই হচ্ছে আমাদের মাদি ইহতিমালিয়্যু, অর্থাৎ সম্ভাবনাময় অর্থ দিবে, কেমন? এরপরে হচ্ছে আমাদের মাদি তামান্নি, অর্থাৎ আকাঙ্ক্ষা সূচক। যেমন লাইতামা, এই লাইতামা আসার কারণে এখন অর্থ হবে অতীতকালে যে লাইতামা নাসরা, আহারে সে একজন পুরুষ, সে যদি সাহায্য করতো। পুরুষের কথাটা এইভাবে বললে হয়তো অনেকে মানে হাস্যকর হতে পারে, তো এই জন্য আমি বলি যে লাইতামা নাসরা, আহারে সে যদি সাহায্য করতো। এখানে হইতে পারতো লাইতামা ফাতাহা, সে যদি খুলতো। লাইতামা খরাজা, সে যদি বের হইতো। লাইতামা দাখলা, সে যদি প্রবেশ করতো, কেমন? প্রিয় ভাইরা, এখন সর্বশেষ একটা, সেটা হচ্ছে মাদি ইস্তিমরারি। ইস্তিমরারি এটা আমাদের বুঝতে হলে আবার ফেলের আরো একটি অংশ আমাদের বোঝা লাগবে। এজন্য এই শেষ প্রকারটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি না, এটা ইনশাআল্লাহ পরে বুঝাবো। এটা তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।